আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? ওই যে বড় ইচা মাছ আনছিল, যে তার সাথে যে ছোট ইচা মাছ ছিল, আমি যে কইছিলাম যে আমি এটার ইচার ভর্তা বানাবো, আপনি দেখামু। তো আমি এনে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিছি, কাঁচা পাকা মরিচ নিয়ে নিছি, ধনিয়া পাতা নিয়ে নিছি, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ নিয়ে নিছি। তো এনে আমি ভালো করে ভাজা নিতেছি, মরিচ রসুন ভালোভাবে ভাজা নিতেছি। ভাজা নিয়ে এই একটু তেল দিয়ে দিছি, তেল দিয়ে পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ অল্প কম দিয়ে দিছি, অল্প করে দিয়ে দিছি। আমি যেহেতু ভর্তায় কাঁচা পেঁয়াজ দিব, তাই পেঁয়াজের পরিমাণটা ভাজার টাইম অল্প বেশি দিয়েছি। কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তার মধ্যে আমার মনে হয় যে ভর্তা স্বাদ লাগে না, ভালো লাগে না আমার কাছে। তাই আমি সব ভর্তায় কাঁচা পেঁয়াজ দিই আমি। আর এই ধনিয়া পাতাও একটু ভাজা নিছি, একটু ভাজা নিলাম, অল্প ভাজা নিছি, একদম পুরা কড়া করে ভাজা নিই, যেন একটু মানে গায়ের পানিটা শুকায় আর কি, হিসাবে তার মানে ভাজা নিছি। নেওয়া শেষে যে এখন আমি তেল দিয়েছি, এনে আমি যে মাছ দিয়ে দিব, ছোটো ছোটো মাছ, মাছও বেশ ভালোই অনেকটা পরিমাণের ভর্তা হয়েছিল। তো ওই জন্য মরিচও একটু বেশি করে দিছি। মাছ আমি ভাজা নিতেছি ভালো করে, ছোটো ছোটো মাছ এরা, বড়ো মাছের বড়ো হিসাব থেকে কিন্তু ছোটো হিসাবটা খাইতে বেশি ভালো লাগছিল আমার কাছে। আর আসলে স্বাদ বেশি, যেহেতু মাছ একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। আমার ভিডিওটা কে কোন জায়গার থেকে দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এই যে আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখানে কিন্তু অন্য কোনো কিছু দিই নাই, খালি হলুদের গুঁড়া দিয়ে ভাজা নিতেছি, লবণও দিই নাই আমি। লবণ ভর্তা করার টাইমে দিব, এখন লবণ দিলে পরে আবার লবণ আমি মনে হয় বুঝবো না, যার জন্য আমি ভাজা নিতেছি। একদম কড়া করে ভাজি নেই, মাছটা অল্প নরম নরম করে ভাজছি। একবার কড়া করে ভাজলে আবার আমার কাছে ভালো লাগে না। তো ভর্তা আমি কিন্তু সব পাটায় বেটাই করবো, এই জন্য আমি ধনিয়া রসুন মরিচ পেঁয়াজ সব ভেজে নিছি তেল দিয়ে। ওটা এখন আমি বাইটা নিমু, বাটাটা পাটাই বাটমু আমি। হাত প্রচুর জ্বলছিল, কিন্তু খাইতে খুব ভালো হয়েছে, ভালো লাগছে খাইতে। আমি ইচ্ছা করলে মিক্সারে বাটা হারতাম, কিন্তু বাটি নেই। যে কাঁচা পেঁয়াজও কাটে নিছি আমি, বেশ পরিমাণের কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দেবো। এই যে আমি এখন মরিচ বাইটে নিছি। আপনারা আবার ভাববেন যে না আমি মিক্সারেই বাটছি, ভর্তাটা মিক্সারে করছি নাকি, তাই এই যে আমি দেখাইলাম আর কি। আমি সব টাইমে ভর্তা আমি পাটায় বেটা করি, পাটায় বেটা করলে খাইতে বেশি ভালো লাগে। হাত আমার খুব জ্বলে, আমি তরকারি দিয়ে ভাত খেলেও কিছু টাইমে হাত জ্বলে, তাও আমি ভর্তাটা আমি কী কয় পাটাই বানাই বেশি। তো আমার খেয়াল ছিল না, আমি জ্বালানা দেওয়ার রোদ পড়ছে, আমার রোদের জন্য আমার পইরা আমার ভর্তাটা বেশি ভালো দেখা যায় নাই। তারপরেও যতটুকা হয়েছে, এই যে আমি এখন ইচা মাছটা বাইটে নিতেছি, একদম মিহি করে নিয়ে অল্প দানা দানা ভাপ রেখে দিছি। এই যে আমার কাছে দানা দানা থাকলে ভালো লাগে আর কি খাইয়া, যেন মিশিয়ে নিতেছি আমি। এই যে হাত খুব জ্বলছে বন্ধুরা, যারা মরিচ ছানা একবারে অসম্ভব তারা চামচ দেওয়া করে নেবেন। এই যে পেঁয়াজ আমি পেঁয়াজ দেওয়া, পেঁয়াজ অল্প অল্প হালকা হালকা করবো, খালি কোনো রকম থেতো করবো, যাতে মিশা না যায় একবারে। এই যে দানা দানা রয়েছে, এরকম দানা দানা থাকলে আমার ভাল লাগে খাইতে, দাঁতের নিচে পেঁয়াজ পরবো, খাইতে ভালো লাগবো আর কি, এই জন্য আমি দানা দানা করে রাখছি। এই যে তো মিশাই নিতেছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভর্তাটা যে কী পরিমাণের টেস্ট হয়েছিল বন্ধুরা, আমি যখন বাটিতে উঠাই নিছি আমার একদম খেয়াল হলো না, এত পরিমাণে রোদ পড়ছে। আমার ভর্তার কালারটা তার মানে আপনাকে আমি ভালোভাবে দেখাইতে পারি না। এই দেখেন কেরম সাদা সাদা হয়েছে, ভর্তাটা অনেক লোভনীয় হয়েছিল বন্ধুরা আসলেতে, কিন্তু আমি খেয়াল করি না এই রোদের জন্য, পরে খারাপ লাগছে আর কি। তো আপনারা একবার এভাবে খাই দেখেন।